যতই সময় এগিয়ে যাক না কেন, শীত এলেই মনে পড়ে ছোটবেলার সেই উষ্ণ দিনগুলোর কথা। উলের তৈরি জামা কাপড়, মায়ের হাতে বোনা সোয়েটার আর মাফলার। আধুনিকতার ছোঁয়ায় আজ সেই উলের পোশাক যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। তবুও সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আঁকড়ে ধরে নতুনভাবে তুলে ধরছে ইস্টার্ন বাইপাসের সংলগ্ন ক্ষুদিরামপল্লী এলাকার কলেজ পাশ পড়ুয়া পপি রায়। সবে কলেজ পাশ করলেও নিজের উপর অটুট বিশ্বাস রেখে একের পর এক নতুন ডিজাইনের উলের সামগ্রী তৈরি করছে পপি। তার হাতে তৈরি হচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, মোবাইল ফোনের কভার, বালিশ, এমনকি রঙিন ফুলের তোড়াও। খুবই স্বল্প মূল্যেই সব সামগ্রী বিক্রি করে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছেন সে। পপি জানান, এই কাজের হাতে খড়ি তার মায়ের কাছেই। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার সাহায্যে আরও নতুন নতুন ডিজাইন ও কৌশল শিখেছে। পপির কথায়, প্রশাসন যদি এই ধরনের ঘরোয়া শিল্পের জন্য আরও কিছু ব্যবস্থা করে তাহলে অনেকে স্বনির্ভর পথ আরও সহজ হবে। শুধু নিজেই কাজ করে থেমে থাকতে চান না পপি, কেউ শিখতে চাইলে সে আনন্দের সঙ্গে শেখাতেও প্রস্তুত। তার মতে, যারা সারাদিন বাড়িতে থাকেন বা সময় নষ্ট করে মোবাইল ফোন ব্যবহার করে, তারা চাইলে এই কাজ শিখে ঘরে বসেই কিছুটা হলেও আয় করতে পারেন। বর্তমানে বছরে প্রায় 4 থেকে 5 মাস উলের সামগ্রীর চাহিদা বেশি থাকলেও বাকি সময়েও অর্ডার আসে বলে জানান পপি। এই কাজটা বলতে গেলে বাড়িতে কাজ করতে করতে এই কাজটা করা যায়। আমি তো এটাই বলবো যে যারা যারা বাড়িতে চুপচাপ বসে থাকে ফোন ঘাটে, তারা এই কাজটা খুবই সহজেই করতে পারে। এটা কাজ করলে আর কি বাইরেও যেতে হবে না, বাড়িতেই বসে বসে, বিশেষ করে গৃহবধূ যারা যারা গৃহবধূ আছে, আমার মতন মেয়েরা আছে যারা বাড়িতে বসে আছে, বর্তমানে প্রিপারেশন নিচ্ছে কিছুর জন্য বা বর্তমানে কিছু করছে না, তারা এই কাজটা খুব সহজেই করতে পারে এবং এটা থেকে নিজে স্টেবল করতে পারে, নিজের একটা আর্নিং সোর্স হয় এখান থেকে। মূলত সরকারকে এটাই আবেদন করতে চাই আমি, যে সরকার যেমন আমাদের স্পেশালি আমাদের মেয়েদেরকে অনেক সুবিধা দিচ্ছে, তো আমি চাই যে এই যে ছোট ছোট কাজরা আমরা যারা করছি, এটার জন্য যেন ওনারা কিছু প্রকল্প দেয়। আর আমি চাই যে আমাদেরকে যদি সরকার থেকে কিছু হেল্প করে, তাহলে আমরাও আর কি যারা একদমই কিছু করতে পারে না বা ধরে নিন যারা এটা করতে চায় তাদের সামর্থ্য নেই, তো আমি চাইবো যে এমন কিছু প্রকল্প স্টার্ট করুক যেখান থেকে আমাদেরকে হয়তো দিলে আমরা তাদেরকে হেল্প করতে পারবো, তাদেরকে স্বাবলম্বী করতে সাহায্য করতে পারবো। কিরকম সাড়া পাচ্ছেন নতুন জেনারেশনের কাছে? নতুন জেনারেশনের কাছ থেকে রেসপন্স খুবই ভালো। আর নতুন জেনারেশনের যারা আছে তারা এই জিনিসটাকে খুব পছন্দ করছে এবং পছন্দ করছে, ব্যবহার করছে। আমি যেটা দেখছি যে আগে যে এই জিনিসটা অত চল ছিল না, কিন্তু বর্তমান জেনারেশনের কাছে এই জিনিসটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তারা এই জিনিসটা ব্যবহার করতে খুব পছন্দ করে।